পুরো কলকাতা জুড়ে এখন শুধুই তুফান। কলকাতার ব্যস্ত সড়ক থেকে অলিগলি মেট্রো স্টেশনের দেওয়ালে দেওয়ালে সবখানে দেখা মিলছে তুফান ছবির পোস্টার ও বিলবোর্ড। গেল শুক্রবার পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেকমল সহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুফান। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির হচ্ছেন সাকিব খান। সিনেমাটি দেখেই আনন্দের জোয়ারে ভাসছেন ভারতীয় সিনেমাপ্রেমী দর্শকরা। সাকিব খানের অভিনয় দেখে বিমোহিত হয়েছেন প্রতিবেশী দেশ ভারতের দর্শক। সাকিব খানের এমন অভিনয় ভারতীয় ভক্ত তৈরিতে বেশ ইতিবাচক ধারণা করছেন নেটিজেনরা। বাংলাদেশ পারলো এই ক্রেজ তৈরি করতে, টালিগঞ্জ পারেনি, টালিগঞ্জের ব্যর্থতা। ভারতে মুক্তিকে ঘিরে তুফান ইতিমধ্যেই ভারতীয় সংবাদ মাধ্যমের শিরোনামে এসেছে। সাকিব খানের সাক্ষাৎকার প্রকাশ করেছে ইন্ডিয়ান এক্সপ্রেস সহ ভারতের শীর্ষ সংবাদ মাধ্যম। পশ্চিমবঙ্গের সাথে গতকাল সিঙ্গাপুরেও মুক্তি পেয়েছে তুফান। এর আগে ২৮ জুন যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পেয়েছে এই সিনেমা। এর মধ্যে নিউ ইয়র্কের ২টি সিনেমা হল সহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ২২টি হলে তুফান দেখতে ভিড় করেছেন দর্শকরা। মুক্তির দিনই ১০টি হল কানায় কানায় পূর্ণ ছিল। ছবিটি যুক্তরাষ্ট্র ও কানাডায় পরিবেশন করেছে বায়োস্কোপ ফিল্মস। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন, তারা ৬ বছর ধরে ৪৫টি সিনেমা দেখিয়েছেন। প্রথম দিনেই এত হল হাউসফুল হয়নি কখনো। তারা আশা করছেন পরান সিনেমার রেকর্ড তুফান ভাঙবে যুক্তরাষ্ট্রে। একই দিন থেকে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে সিনেমাটি। সামনে ইতালি সহ আরো কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে তুফানের। কবির চৌধুরী জয়, মাই টিভি অনলাইন।